সকালবেলা খালি পেটে আনারস খাওয়া শরীরের জন্য খুবই উপকারী। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা রাখছি ভালো। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমার এই ছোট্ট পরিবারে আপনাদেরকে ওয়েলকাম করছি। আনারস কেটে নিয়েছি, সাথে নিয়েছি আরও কলা, টুকটাক খাবার। বাচ্চারা স্কুলে চলে যাবে, ওদেরকে দেওয়ার জন্য, আর আনারসটা আমরাও খাবো। আর অপর দিকে ভাত বসিয়েছি। এর আগে প্রেসার কুকারে ডিম আর আলু সিদ্ধ করে নিয়েছিলাম, এগুলো সব রেডি করে রেখেছি। আর আজকে একটা সবজি ভাজি করব। শীত চলে যাচ্ছে, এই ভাজিটাকে খুব মিস করব। শুধু শীতের মধ্যে এই যে পাওয়া যায় এই সবজিগুলো তা না, তবে দেখা যায় অন্য সময়ে এই স্বাদটা পাওয়া যায় না। আর অপর দিকে যে টুকটাক যেগুলো নষ্ট হয়েছিল সেগুলো ধুয়ে নিয়েছি। আর অলরেডি ওরা হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করে চলে গেছে। তারপরে হচ্ছে যে এখন আমি রান্নার চুলায় হচ্ছে, এদিকে রুমটাও গুছিয়ে নিলাম, সব কিছু একবারে করে নিলাম। আর এদিকে কাপড় কিছু আছে, আরও কিছু আছে বারান্দায়, সব পরে রান্না শেষে তারপরে একবারে ভাজ করব, সেজন্য এখানেই রাখলাম। আর দেখা যায় রান্নার এখন অনেক সময় থাকে, গ্যাস কম থাকে, তার জন্য এই যে তেল বসিয়ে রেখে গেছি, অথচ তেল মনে হয় যে সে পানি হয়ে গেছে উল্টো, আরও গরম না হয়ে। তো এখন আমি এখানে লবণ আর হলুদ দিয়ে ডিমটা ভেজে নেব। আমি তো এভাবে তেলের মধ্যে লবণ আর হলুদ দিই যাতে ডিমের কালারটা ভালো আসে, সেজন্য কে কিভাবে করেন অবশ্যই কমেন্টে জানাবেন। যারা এখনও আমার ভিডিওতে লাইক দেননি, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন। আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে যারা নতুন এসেছেন, আমার ভিডিওটি প্রথম দেখতেছেন, যদি আপনার এই ধরনের ব্লগ ভিডিও দেখতে ভালো লাগে তাহলে চাইলেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে অল বাটনে ক্লিক করে রাখতে পারেন। পরবর্তীতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। তো এখন আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলো উঠিয়ে নিব। আর আজকে ডিমটা রান্না করব হচ্ছে আলু দিয়ে। এখানে আমি 2টা এলাচ আর 1 টুকরো দারচিনি দিয়ে দিলাম, সুন্দর একটা ফ্লেভার আসবে সেজন্য। তারপরে হচ্ছে যে পেঁয়াজ দিয়ে এখন আমি মশলাটাকে কষিয়ে নেব। এটা অনেকে উত্তরবঙ্গের আলুর ঘাটি বলে, তবে এটা কিন্তু সেটা না। এটা আমরা এইভাবে এই মুন্সিগঞ্জের মানুষ অনেক সময় করি। এক একজন দেখা যায় খাবার অনেকটা কাছাকাছি থাকে, তবে কিন্তু একই হয় না। তাদেরটা আরও অনেক সুন্দর, অনেক মজা হয়। যেমন শম্পা আপু করে, খুব মজা করে, দেখেই মনে হয় যে খুব মজা হবে। আর এদিকে হচ্ছে যে আমি এখন মশলাটা দিয়ে দিয়েছি, এখন পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। উপরে তেল উঠে আসার পরে তারপরে আলুগুলো আমি ভেঙে দেব। আসলে দেখা যায় কি যে আমরা যখন এখানে কাজ করতে আসি, এক একজনের আপুদের রান্না দেখলে মনে হয় যে খুব ভালো রান্নাটা হয়েছে। তো অনেক আপুরাই অনেক সুন্দর সুন্দর রান্না করেন, যেগুলা দেখলেই মানে লোভ লাগে যে যদি যেতে পারতাম আপুর বাসায়, গিয়ে খেয়ে আসতাম, এরকম একটা অবস্থা। আসলে এটা তো আর সম্ভব না। তো এমনিতেই সব আপুদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা। সবার সুস্বাস্থ্য কামনা করি, সবার পরিবারের মানুষের মঙ্গল কামনা করি। আমরা আমাদের জন্য, একে অপরের জন্য এতটুকু তো করতেই পারি, সবাই সবার ভালো থাকার দোয়াটা তো করতেই পারি। তো এটা হচ্ছে যে আমি এমনি তো সিদ্ধ করে নিয়েছি, একবারে গলে গেছে, এখন আরও করে দিলাম, ভেঙে দিলাম। তো আরেকটু আস্ত রাখলে ভালো হতো। প্রেসারে আলু সিদ্ধ করেছি তো একবারে মানে নরম হয়ে গেছে। আর এই নতুন আলুটা, ওই যে একটা আলু আছে না যেটাকে যে বিনালা বলে না কি যেন, ওই আলুটা একটু বেশি সফট থাকে আরও, সেজন্য। আর এখন আমি হচ্ছে যে গরম পানি দিয়ে দিয়েছি, তারপরও চুলার গ্যাসের এরকম অবস্থা, গরম পানিও মনে হয় যে ঠান্ডা হয়ে যাবে। তো এখানে আমি টমেটো আর কাঁচামরিচটা দিয়ে দিলাম। আরেকবারও আমি টমেটো দিয়েছিলাম মশলার সাথে, যেটা গলে যায়, এটা একটু আস্তে আস্তে রাখার জন্য দিয়েছি। এখন হচ্ছে যে আমি ডিমগুলো দিয়ে দিব। আর ডিম একটু কেটে দিলে ভিতরে মশলাটা ভালোভাবে ঢোকে বা ভালো লাগে। আর আস্ত দিয়েছি, হাজব্যান্ডকে দোকানে দিয়ে দিব সেজন্য। আর এদিকে হচ্ছে যে আমি ফুলকপি, সিম, তারপর আলু এগুলা দিয়ে ভাজি একটা রেডি করেছি। এই ভাজিটাও আজকে করব। আসলে এই দেখা যায় এই ভাজিটা করলে ভাত দিয়েও খাওয়া যায়, আর রাতে যদি চাই আমি একটা মানে রুটি বানাবো, তার সাথে ডিম ভাজলে বা অন্য কিছু হালকা পাতলা হলেই হয়ে যায়।
আর এমনিতে তো প্রতিদিন দুধ থাকেই, অনেক সময় দেখা যায় ছোট বেবিকে দুধ দিয়ে রুটি দিলেও খেতে পছন্দ করে। আমি নিজেও দুধ দিয়ে রুটি দিয়ে খাই। আসলে আমাদের ছোটোবেলায় তো এই ধরনের খাবারগুলো আমরা খেয়েছি, এখনকার বাচ্চারা হয়তো খায় না, সেজন্য অনেক কিছুই ওদেরটা আমাদের ভালো লাগে না, আমাদেরটা ওদের ভালো লাগে না। তবে যখন আমি ওদের সামনে খাই অনেক সময় বাচ্চারা সাথে সাথে খায়। তবে মেজো বাচ্চাটা আবার অনেক কিছুতে অনেক করে, তবে বড়জন আর ছোটোজন খুব ভালোই আমার সব কিছুই করে। এদিকে ভাজিটাও হয়ে এসেছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছিলাম। ধনিয়া পাতা ছাড়া তো হবেই না, ইনকমপ্লিট থাকবে, তো এটাকে দিয়ে কমপ্লিট করে নিলাম। আপনারা যারা আমাকে বন্ধু করে নেবেন, অবশ্যই যদি আপনাদের হাতে সময় থাকে তাহলেই করবেন। আমি নির্দিষ্ট সময় পরে তারপরে যাব। একবার করে তারপরে যখন আবার আনসাবস্ক্রাইব করে দেন, সেটা আপনার সাথে সাথে আমার চ্যানেলের জন্যও খারাপ। আর অনেক সময় দেখা যায় কি কমেন্ট শো করে না, আবার ইলেকট্রিসিটি থাকে না, ঠিক 24 ঘন্টা যে একেবারে 24 ঘন্টাই হয় এরকমও না। অনেক আছে লিস্টে নাম আছে, অথচ আধা ঘন্টার জন্য সে আবার আনফলো করে দেয়, করে দেয়, আনসাবস্ক্রাইব করে দেয়। এদিকে বাচ্চাকে স্কুল থেকে আনতে যাব, সেজন্য রেডি হয়ে নিয়েছিলাম। তো বাচ্চাকে স্কুল থেকে নিয়ে এসেছি, এসে তারপরে হচ্ছে যে এই যে চা নিয়ে বসেছি। আর আমার সাথে আমার পার্টনার আছেন, তিনি হচ্ছেন যে এখন এগুলো আমার সাথে করবেন। তো এভাবেই দেখা যায় যে সময় একটার পর একটা চলে যায়। এখন মোটামুটি কাজ কমে গেছে, এখন আর তেমন কোনো চাপ নেই। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।